বাংলাদেশে আশুরা কেন্দ্রিক যে ভুল ধারণা প্রচলিত তা নিরসনে আলেম সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সময় ভূমিকা রেখেছে। বিশেষ করে আশুরা যে কেবল শিয়াদের নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মার এক রহমতের দিন। এই সত্যটি ব্যাপকভাবে বাংলাদেশের সুফি ও তরিকতপন্থী মানুষ প্রচার করেছে। শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি এবং সুফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি সহ বহু সাধকের রচনা এই সত্য প্রচারে ভূমিকা রাখে। বিশেষ করে দেওয়ানবাগী পীর সাহেব 1985 সাল থেকে তার দরবারের মাধ্যমে এই দিনটির ব্যাপক প্রচার প্রসার শুরু করেন। সেই সময় সাধারণ মানুষের ধারণা ছিল আশুরা মানে শুধুই মাতম। তিনি পবিত্র কোরআন ও হাদিসের অকাট্য দলিলাদি উপস্থাপন করে এবং লিফলেট ও প্রচারণার মাধ্যমে মানুষকে জানান যে এটি মূলত আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। দেখা যায় 90-এর দশকে তার প্রচেষ্টায় বিজ্ঞ আলেমগণ দেশব্যাপী আশুরার গুরুত্ব ও ফজিলত তুলে ধরছেন। মূলত দেওয়ানবাগী পীর সাহেবের ধারাবাহিক প্রচেষ্টায় এবং সরকারের কাছে আশুরার তাৎপর্য বারবার তুলে ধরার ফলে 1995 সালে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো পবিত্র আশুরার রাষ্ট্রীয় গুরুত্ব স্বীকার করে তথ্য বিবরণী প্রকাশ করে। এভাবে সুফি সাধকদের নানাবিধ উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে আশুরা নিয়ে শিয়া ভীতি বা ভুল ধারণা অনেকাংশে দূর হতে সংগঠিত হয়েছিল।